আমি তো সেই কবে থেকে তোকে ফোন করছি, এমনকি বৌদিকেও ফোন করেছি। বৌদি কি তোকে কিছু জানায়নি? কি বলছিস? তোর বৌদি তো আমাকে কিছু বলেই নি এই ব্যাপারে। মায়ের শরীরটা খুব খারাপ, মা হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। ডাক্তার বলেছে মায়ের হাতে একদম বেশি সময় নেই, আমাদের টাকা পয়সার প্রয়োজন। এই জন্যই তো বৌদিকে বারবার ফোন করে বলেছিলাম যে তোকে বলতে। ঠিক আছে, আমাদের আর লেট করা ভালো হবে না। বৌদি যে এমনটা কেন করলো আমি বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, এক্ষুনি আমাদের যেতে হবে, তাড়াতাড়ি চ। দেখো রাহুল, আমি চাইনি তুমি চিন্তা করো, তোমার স্ট্রেস হোক, এটা আমি চাইনি। আর তাছাড়াও ম্যাক্সিমাম টাইম তো আমি একাই থাকি রাহুল। তুমি যদি গ্রামে চলে যাও তাহলে আমার কি হবে? আমি তো পুরোপুরি একা হয়ে যাব। সেই কারণে আমি তোমাকে কিছু জানাইনি। আর তাছাড়াও কি জানাবো বলো তো, দিনের পর দিন কিছু না কিছু তো লেগেই রয়েছে ওনাদের। আজকে এই শরীর খারাপ, কালকে ওই শরীর খারাপ, আজকে হসপিটালের জন্য টাকা লাগছে, কালকে শরীর খারাপের জন্য টাকা লাগছে, কালকে মেডিসিনের জন্য টাকা লাগছে। টাকা তো কন্টিনিউ তুমি তাদেরকে দিয়েই যাচ্ছ। আর কি বলবো, এরকম বাহানা করে টাকা নেওয়া ঠিক না। প্রীতি, ওটা আমার ফ্যামিলি, আমাকে জন্ম দিয়েছে উনি, ওটা আমার মা হয়। আর ওনাকে আমি দেখবো না তো কাকে দেখবো? আরে রাহুল, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো টাকা দিচ্ছ ওদেরকে, তুমি তো প্রতিনিয়ত ওদেরকে টাকা পাঠাতেই থাকছো। কিন্তু তোমাকে এইবার আমাদেরকে নিয়েও ভাবতে হবে। দেখো, আমাদের এত বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাদেরকেও তো ফিউচার প্ল্যানিং করতে, আমাদের একটা বেবি নিতে হবে। তুমি সেই বিষয়ে কিছু ভেবেছো? দেখো প্রীতি, আমি তোমাকে লাস্ট বার বলে দিচ্ছি, আমার জীবনে আমার মায়ের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আমার মা আমার কাছে সবার আগে। আর তুমি যদি ভেবে থাকো যে তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার কথার মতো উঠবো বসবো, তাহলে তুমি ভুল করছো। তুমি কি ভেবেছিলে আজ যদি আমার মায়ের কিছু হয়ে যেত আমি কি তোমাকে ছেড়ে দিতাম? আমি কি তোমার সাথে থাকতাম? ওই মানুষটা হসপিটালে ভর্তি, আর ওনার যদি কিছু হয়ে যেত আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না। আর যদি তোমার ফ্যামিলির কিছু হতো তাহলে কি তুমি পাশে দাঁড়াতে না? না, আমি পাশে দাঁড়াতাম না। আর নিজের মানসিকতা যদি চেঞ্জ না করতে পারো না, আমার সাথে থেকো না।